সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ মুছাপুরে ইদ্রিসিয়া তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে 2017 সালের 13, 14 ও 15 জানুয়ারি 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0171264033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله
الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালী জেলার ছোট ফেনী নদীর
তীরবর্তী অঞ্চল কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ মুসাপুর ইদ্রিসিয়া তালিমুল কুরআন ইবতদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2017 মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত। এই মহতী প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন। আলোচনা রেখেছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মুসাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শাহিন চৌধুরী, জনাব আজম পাশা চৌধুরী রুমেল সাহেব, সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মিজানুর রহমান বাদল, সম্মানিত চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ জনাব আব্দুল কাদের মির্জা, বসুরহাট পৌরসভার সম্মানিত মেয়র সাহেব সহ উপস্থিত সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সম্মানিত শিল্পী বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসে থাকা দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উল্টা প্রশ্ন, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ভালো অবস্থায়, সুস্থ অবস্থায়, সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আমাকে আপনাকে যিনি এমন একটি জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় আসার মতো, বসার মতো তৌফিক দিলেন, সেই মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আমরা প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, এই হাজার হাজার
জনতার যে ঢল নেমেছে, এটা প্রমাণ করে এদেশের মানুষ কোরআনকে দিল থেকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে হাজির হয়েছে পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। এসেছি আমরা মূলত আমরা কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত দ্বীনি ভাইরা, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পছন্দের গোলাম বানানোর জন্য, আমরা যেন তার অনুগত গোলাম হয়ে যাই, সেই জন্য তার পক্ষ থেকে আমাকে আপনাকে উপহার দিয়েছেন তাকে চেনার জন্য কোন কিতাব? সবাই বলুন কোন কিতাব? আজকে যদি কোরআন না থাকতো আমরা কেউ আসতাম? কোরআন আছে, মাহফিল আছে, কোরআনের জন্যই তো মাহফিল। সম্মানিত ভাইয়েরা, সব বন্ধ হবে, কোরআন কেউ বন্ধ করতে পারবে না। কারণ নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব কার? এই ওয়াদা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি নিজে হেফাজত করব, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যত আইন পাশ করা হোক না কেন, কোরআনকে কেউ নির্মূল করতে পারবে না। কেউ নির্মূল করতে পারবে না। সাময়িকভাবে কিছু ষড়যন্ত্র তারা করতে পারে, কিন্তু বাতিল গোষ্ঠী বিজয়ী হবে না। এই ওয়াদা কার? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সোজা কথা। সম্মানিত ভাইয়েরা, তেল আর পানি দুটোকে এক জায়গায় করবেন, উপরে তেল না পানি? উপরে পানি না তেল? তেল। তেলটা পানির উপরে কেন থাকে? এর কারণ হলো তেল বানাতে অনেক কষ্ট করতে হয়েছে, এই জন্য তেলের স্থানটা পানির উপরে, ওটা ভাসতে থাকে। তো হককে বাতিলের নিচে যতই আটকিয়ে রাখা হোক না কেন, হক নিচে থাকে না, হক উপরেই চলে আসে। হকের পরাজয় কেউ করতে পারবে না, হকের বিজয় কে দিবেন? আল্লাহ পাক দিবেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার প্রথম রজনী, মাহফিলের দ্বিতীয় রজনী। আগামীকালকে সর্বশেষ মাহফিল, শেষ দিনের মাহফিল। সবাই আসবেন তো? আসবেন না? আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে শুরু করছি, হয়তো শেষ করতে পারবো না, বেশ কিছু আলোচনা থেকে যাবে। আগামীকাল আরো বন্ধু বান্ধব নিয়ে আমরা আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার সাবজেক্ট দেওয়া হয়েছে, এটা সামাজিক বিষয়, এটা পারিবারিক বিষয়ে বলতে বলা হয়েছে। বলা হয়েছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। সাবজেক্টটা আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি এটা অস্বীকার করছি না। তবে এর সাথেও সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করব, আবারও বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান মাকে খুন করে এমন রেকর্ড আছে না নাই? আচ্ছা, সন্তান বাপকে গুলি করে হত্যা করে এমন রেকর্ড আছে না নাই? বাবার সম্পত্তি দখল করার জন্য বাপকে পিটায়, আছে না নাই? আছে। এটার জন্য দায়ী
এটার জন্য আমরা যাকে দায়ী করব, আমি যেটা মনে করি সেটা হচ্ছে সুশিক্ষার অভাব। আমার দেশে সব অঙ্গনে কোরআন শিক্ষা কি বাধ্যতামূলক করা হয়েছে? অথচ কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 2 সূরা থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা সূরা তাওবার 24 নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। তাহলে 24 মিলে গেল, তাই না? আচ্ছা, তো এই 2টা আয়াত আমি সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। সবাই শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে পুলিশ ইন্সপেক্টর যিনি সমাজের বিবেক, তাকে কেন তার মেয়ের হাতে মরতে হয়? ঐশী কেন তার বাবাকে খুন করলো? এটা ফার্স্ট ক্লাস ফ্যামিলি, একটা পুলিশ ইন্সপেক্টর, তার মেয়ে ঐশী কেন তাকে খুন করলো? খুন করার পেছনে কারণ আছে না নাই? এক নম্বর হলো ইসলামী শিক্ষার অভাব। কি আছে? আছে। সম্মানিত ভাইরা, আমাদেরকে বলা হয় হুজুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে, জঙ্গিবাদ নিয়ে কিছু কথা বলুন। সেদিন আমাকে বলা হলো গাজীপুর এক মাহফিল, আমি বললাম জঙ্গিবাদ কি বলে? জঙ্গিবাদ নির্মূলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে। আমার বক্তব্য আমি কি আর বলবো? আমি বললাম যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আবার কেমনে হয়? মদই তো হারাম, এর আবার নিয়ন্ত্রণ কি? আমার কথা কি বুঝে আসতেছে? যেটা আল্লাহ পাক হারাম করেছেন এর তো কোনো নিয়ন্ত্রণ নাই। হারাম কে করে দিয়েছেন? আসতে বলবেন না কে করে দিয়েছেন? সেই মদ আপনার সন্তানের হাতে আপনি উঠায় দিবেন, আপনার সন্তান, আপনার পিতামাতা আপনাকে সম্মান করবে? আসতে বলবেন না সম্মান করবে? সম্মান করবে না। অতএব শুধু ওয়াজ দিয়া, বক্তব্য দিয়া এই সামাজিক প্রেক্ষাপটকে পরিবর্তন করা যাবে না। এর জন্য প্রয়োজন এক নম্বর হলো ইসলামী শিক্ষা তথা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিধান কার্যকর করা। আসতে বলবেন না জোরগান ঠিক কিনা? এই জাতীয় কথা বলতে গেলেই আমরা হয়ে যাই মৌলবাদী, আমরা হয়ে যাই উগ্রবাদী, আমরা হয়ে যাই জঙ্গিবাদী। তোমরা গালি দিতে থাকো, আমরা শুনতে থাকি, একদিন আমাদেরও দিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাই থামো, সবাই থামো, সবাই থামো। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, একটু থামো। সম্মানিত ভাইয়েরা, এই স্লোগান আমরা কার দেই? কার স্লোগান? ভয়ে দেব না নির্ভয়ে? সংকোচে না নিঃসংকোচে? বাধায় নির্বাধা? পরোয়া করি না। আমরা পরোয়া করি কাকে? স্লোগান দিতে দেয় না আমাদের, এরকম আছে না নাই? অথচ জন্ম নেওয়ার সময় আল্লাহু আকবার ঠিকই শুনে, মরার পরে কি জানাজায় আছে না নাই? জানাজায় আল্লাহু আকবার চলে, জন্মের সময় আল্লাহু আকবার চলে। তোমার দলে কেন আল্লাহু আকবার থাকে না? আসতে কোন কেন জোরে কোন ঠিক কিনা? যে দলের স্লোগানে আল্লাহু আকবার নাই সেই দল করা হারাম। থামো, সবাই থামো, বলি সবাই আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার স্লোগান হলো আল্লাহু আকবার। আজান কি? আল্লাহু আকবার। আমি এটা নিয়ে থাকবো।
এটা নিয়ে আমার জন্ম, এটা নিয়ে আমার জীবন, এটা নিয়ে আমার মরণ। কারো প্রশংসা আমি করব না, প্রশংসা করব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। এই স্লোগান দিতে হবে কোথায়? প্রশ্ন করুন কোরআনকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সামনে বাতিল শক্তি যখন মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমার অস্ত্র বড় কোনো শক্তি নয়, সবচেয়ে বড় অস্ত্র হলো তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহর তাকবীর দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বড় অস্ত্রই তো হচ্ছে আওয়াজ, বড় অস্ত্র হচ্ছে আমাদের আল্লাহর নাম জিকির করা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই মার পেট থেকে আমি পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন অস্তিত্ব আগে রাখে না, অস্তিত্ব দিলে এক ফোঁটা নাপাক পানি থেকে। অহংকার কি বান্দা না আল্লাহ? অহংকার কার? আল্লাহ পাক। তুমি কিসের অহংকার করো? তুমি তো নাপাক পানি ছিলে, তোমার প্রাউড কিসে? সিয়ার পাইলে সিয়ার ছাড়তে চায় না, আছে না নাই? না, অহংকার করা যাবে না। অহংকার একমাত্র নির্দিষ্ট খাস হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি ছিলাম সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি। মহান রব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় তিনি রহিম, কত বড় তিনি আমার জন্য করুণাময়। সেই মার পেটের ভিতরে, জরায়ুর ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে মহান রব্বুল আলামিন সক্রিয় করে শুক্রাণু আকারে সেখান থেকে জমাট রক্ত করলেন, গোশতের টুকরা বানালেন, আজমা বানালেন, লাহমা করলেন, চামড়ার প্যাকেট দিয়ে সুন্দর করে প্রস্তুত করে মার পেটের ভিতরে মহান রব্বুল আলামিন সুন্দর করে মানব আকার ধারণ করায় দিলেন। 2-3 মাস চলে গেল। 2-3 মাসের ব্যবধানে ওই মার পেটের ভিতরে মহান রব্বুল আলামিন সুন্দর মানব আকার ধারণ করে নিয়ে সেই কচি দেহের ভিতরে ছোট্ট দেহের মধ্যে প্রাণের সঞ্চার করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ তো কারো নির্দেশে চলে না, রূহ চলে একমাত্র কার নির্দেশে? বলুন। আসতে বলবেন না কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। সেই মার পেটের ভেতর আমার নড়াচড়া শুরু হয়ে গেল। আমার মার পেটের ভিতরে আমি নড়াচড়া করি। আমার মা ঘুমাতে পারেন না রাতের বেলা। হাদিসে এসেছে যখন কোনো মা সন্তানের এই গর্ভধারণের যন্ত্রণা সহ্য করে আল্লাহর শুকর আদায় করতে পারে, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু সেই মা আমাকে পেটের মধ্যে যে ধারণ করলেন, কোনদিন মা কি বিরক্ত হয়েছে? না। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্ট মনে করেননি। আমার মা আমার অবস্থান যখন পেটে ছিল, ডেলিভারির যে যন্ত্রণা, গর্ভধারণের যে যন্ত্রণা, একটা মানুষ কষ্ট স্বীকার করতে পারে 45 জেল পর্যন্ত একটা মাত্রা থাকে, সেখানে আমার মা আমার জন্য কষ্ট স্বীকার করেছেন 57 জেল পর্যন্ত। এরপরে একটা মানুষের শরীরের 20 জায়গার হাড় ভাঙলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় মা যখন সন্তান ডেলিভারি করেন। এত কষ্ট, এত নিদারুণ যন্ত্রণা মা সহ্য করেন। সেই মার অধিকার কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সাবজেক্ট কিন্তু দুর্বল না, সাবজেক্ট মজবুত। আমি এই সাবজেক্টকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো, আরো কথা বলবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? সম্মানিত ভাইরা, একটু কান লাগান।
একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে একজন মা, একজন পিতা সন্তানের জন্য যে কষ্ট স্বীকার করেন, এই কষ্ট পৃথিবীর কোন মানুষ কি সন্তানের জন্য করে? আসতে বলবেন না করে? করে না। আল্লাহ পাক বাপ মাকে এত দাম দিয়েছেন যে তারপরে আল্লাহ পাক বাপ মার রাইটস এর কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমেরিকায় বাপ মার কোনো মর্যাদা আছে? আসতে বলবেন না, বাপ মার কোনো আমেরিকায় মর্যাদা আছে? নাই। সেখান থেকে বৃদ্ধাশ্রমের প্রথা চালু হয়েছে। পশ্চিমা থেকে বৃদ্ধাশ্রমের প্রথা চালু হয়েছে। বৃদ্ধাশ্রম এটা মুসলিম কালচার নয়, মুসলিম জাতির এটা কালচার হতে পারে না। সম্মানিত ভাইরা, অথচ আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে? ওই বুড়া মানুষগুলো কার বাপ মা? অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি ইসলামিক ফ্যামিলি, মুসলিম তাহজিব তামাদ্দুন নিয়ে যারা চলে, ইসলামিক কালচার নিয়ে যারা চলে, আলেম ওলামার কোন পরিবারের বাপ মা ওই জায়গায় থাকতে পারে না। যাই দেখেন সেখানে হয়তো কোনো কবি, হয়তো কোনো সাহিত্যিকের, হয়তো কোনো নাট্যকারের, হয়তো বা কোনো না কোনো সিনেমা হলের নায়কের বাপ মা ওই জায়গায় আছে। হয়তো বা ডাক্তারের কোনো মা সেখানে পড়ে আছে, কোন আলেমের সন্তান সেখানে থাকে, আলেমের মা সেখানে থাকতে পারে না। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? এটার মূল কারণ হলো ইসলাম, কোরআন মাকে মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সন্তানকে লক্ষ্য করে গোটা মানব জাতিকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আগে আমার শুকর আদায় করো, এরপরে তোমার বাপ মার শুকর আদায় করো, বাপ মার কৃতজ্ঞ হও। বাপ মাকে ধমক মেরে কোনোদিন কোনো কথা বলতে পারবে না। বাপ মাকে ধমক মারাকে আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? আসতে বলবেন না, হালাল করেছেন না হারাম করেছেন? যদি ধমক মারে তার কি নামাজ কবুল হবে নাকি? তার কি রোজা কবুল হবে নাকি? তো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। আমি এর আগে বলতে চাই, সন্তানের প্রতিও পিতামাতার কিছু দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু তো শুনি যে আমরা পিতামাতার খেদমত করব, কিন্তু পিতামাতা সন্তানকে কেমন করে গড়ে তোলেন যে সন্তান তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়? কি প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? এখানেও বাপ মার কিছু ঘাটতি অবশ্যই অবশ্যই আছে, এখানে বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাপ মা সন্তানের জন্য কয়েকটা কাজ করবে, 8টা কাজ করবে। একটা তো মা তো সন্তানের জন্য গর্ভধারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। এই ধৈর্যটা কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। আচ্ছা, প্রসব বেদনার যন্ত্রণা মা সহ্য করলেন, আল্লাহ পাক তাকে তার উত্তম জাযা দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। দুধ খাওয়ানো বাপ মার, মায়ের ক্ষেত্রে আল্লাহ পাক একদম অপরিহার্য করেছেন। এটা দায়িত্ব, মাকে খাওয়াতে হবে, না হলে মাকে কি হতে হবে? গুনাহগার হতে হবে। কি হতে হবে বলেন? গুনাহগার হতে। কারণ মার স্তনে হক আছে সন্তানের। এই কথাটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا
حتى إذا بلغ أشده وبلغ 40 سنة জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে মা দুধ খাওয়াবে পরিপূর্ণ 2টা বছর, ফি কুল্লি আমাইন 2টা বছর সন্তানকে মা দুধ পান করাবেন, এটা মায়ের দায়িত্ব। মাকে এই দায়িত্ব প্রাথমিক পর্যায়ে পালন করতে হবে এবং প্রসূতি ওই সন্তানের আবার খাবারের জোগাড়টা করবে, অন্য কোনো কেউ না, অন্য কেউ এই দায়িত্ব পালন করবে না। এই দায়িত্ব পালন করবে কেউ, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। এই দায়িত্ব হলো স্বামী তথা সন্তানের পিতা। এটা কে দিয়েছেন দায়িত্ব? এই দায়িত্ব না পালন করলে গুনাহ হবে কিনা বলেন? গুনাহ হবে। সন্তান হয়ে গেলে বউ সহ বাচ্চা সহ শ্বশুর বাড়ি পাঠায় দেয়, শ্বশুর পালুক, শ্বশুর লালন পালন করুক, এরকম কিছু কিপটা মার্কা স্বামী আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটা করা যাবে না। এটাও সুন্দর করে অর্ডার কে দিয়ে দিলে? আল্লাহ দিয়ে দিলেন। এরপরে আজকের সমাজে আমরা বহু অন্যায় কাজ দেখতে পাচ্ছি। সন্তান ছেলে না মেয়ে, তার আগে মেডিকেলে চলে যায়, টেস্ট করে, আসলে নাই বলেন? টেস্ট করে যখন দেখে মেয়ে সন্তানকে তখনই মেরে ফেলে দেওয়া হয়। ছেলের সন্তান হলে জীবিত রাখা হয়। এই প্রথা, এই সিস্টেম আজকের সমাজেও আছে, আগের সমাজেও ছিল। আগের চিত্র ছিল একরকম, এখনকার চিত্র ভিন্ন রকম। আগের চিত্র ছিল, আগের যুগের মহিলারা সন্তান ডেলিভারির সময় যখন হয়ে গেছে তখন গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো। গর্তের কিনারায় গিয়ে বসে থেকে অপেক্ষার প্রহর গুনত, সন্তান কখন ডেলিভারি হবে। সন্তান যখন হয়ে যেত, ছেলে সন্তান হলে পরে কোলের মধ্যে করে নিয়ে চলে আসতো, আর মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে পাথর মেরে সেখানে শেষ করে দেওয়া হতো। আগে ছিল এক স্টাইল, এখন হয়ে গেছে ভিন্ন স্টাইল, ঠিক কি না? এই সন্তান হত্যাকে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রিজিকের ভয়ে, সামাজিকতার ভয়ে সন্তানকে তুমি হত্যা করো না, কারণ সন্তান আমি দিয়েছি, সন্তানকে তোমার হত্যা করা যাবে না। সন্তান একটা মানব সন্তান ভূমিষ্ঠ হলো, পেটের মধ্যে জন্ম নিয়েছে। সন্তান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একজন মহিলা জিনা করেছেন, জিনা করার পর নবীর সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি জিনা করো নাই। মানে রাসূল তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আমাকে যদি আপনি বাঁচানোর চেষ্টা করুন না কেন, আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই, আমি আখিরাতে জান্নাতের দরজা পেতে চাই। রাসূল বললেন ও মহিলা, জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে কোনো সন্তান চলে এসেছে নাকি? হ্যাঁ সন্তান চলে এসেছে। তাহলে সন্তানের তো কোনো দোষ নাই, তোমার অপরাধ হতে পারে। অথচ সন্তানটা বৈধ না অবৈধ? আসতে করেন না, বৈধ না অবৈধ? অবৈধ সন্তান জিনার ভিত্তিতে হয়েছে। রাসূল তো বলতে পারতেন সন্তান মেরে ফেলো। রাসূল বললেন না, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচবো, তার গ্যারান্টি কি? রাসূল বলেন আমি তো গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। ওই মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছে বাড়ির দিকে। প্রহর গুনতেছেন সন্তান কখন ডেলিভারি হয়ে যাবে। সন্তান প্রসবের অপেক্ষার প্রহর গুনছিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র 1 দিন পর আমার নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি সন্তান তোমার ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দেন। আমার রাসূল বললেন ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, কিন্তু সেই সন্তানটা জীবিত না মৃত?
এবার মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলেন, সন্তান যদি জীবিত রেখে আসে থাকো, ওই সন্তানকে হাউলাইনি কাবিলাইন, 2টা বছর দুধ তোমাকে খাওয়াতে হবে। আল্লাহু আকবার। ও মহিলা চলে যাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেমনে আমি বাঁচবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। রাসূল বললেন, গ্যারান্টি না থাকো, কিন্তু আমার কিছু করার উপায় নাই, শাস্তি তোমার পরে পেতে হবে। মহিলা চলে গেলে আমার নবীজি এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছিলেন যে সমাজের আসামি ধরার জন্য জেলখানার প্রয়োজন হয় নাই, যে সমাজের আসামি ধরার জন্য র‍্যাব, সীতা, কোবরার কোনো প্রয়োজন হয় নাই। আসামি নিজে অপরাধ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা প্রকাশ করে নিজেই আসামি হয়ে বিচারপতির সামনে বিচার প্রার্থী হয়ে দাঁড়ায় গেছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় কেমনে আসলো? আল্লাহর ভয় আসার কারণ হলো রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজের শিক্ষানীতি ছিল কোরআন। আসতে বলবেন না, জোরে গান, ঠিক কিনা? আমার দেশের শিক্ষানীতিতে কি সবার ক্ষেত্রে কোরআন আছে? সবার ক্ষেত্রে কোরআন আছে। বরঞ্চ মাদ্রাসা বন্ধ হবে না, ঠিক আছে, কিন্তু মাদ্রাসা যেন এমনি বন্ধ হয়ে যায় সেই সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার করা হচ্ছে। আসতে কবেন না, জোরে গান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেমন ভূমিকাটা হলো? গাছের আগায় পানি দেওয়া হচ্ছে কিন্তু গোড়াটা কেটে দেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছর 1 থেকে 4 নম্বর তালিকায় প্রথম থেকে চতুর্থতম পর্যন্ত প্লেস করে ভর্তি পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যায় মাদ্রাসার ছাত্র। সেই মাদ্রাসার ছাত্র যখন লতে পড়তে যায়, সোসিওলজিতে পড়তে যায়, তখন বলা হয় তোমাকে এই সাবজেক্ট দেওয়া যাবে না। ছাত্র বলে, স্যার আমি তো ফার্স্ট হয়েছি। ফার্স্ট হলে কি হবে? মৌলবাদী। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিক্ষা যদি ওদের কাছে আর চোখের হয়ে থাকে, বাঁকা চোখের হয়ে থাকে, আমার মনে হয় ওদের জন্মের দোষ আছে। আসতে কবেন না, জোরে গান, ঠিক কিনা? কোরআন শিক্ষাকে যারা অবমূল্যায়ন করতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখা। আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহর কসম, আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, কিন্তু শয়তানকে গালি দিতে এসেছি। যারা শয়তানি করবে তাদেরকে গালি দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? মদ খাও তোমরা, গাঁজা টানো তোমরা, নারীবাজি করো তোমরা, মামলা দাও আলেমদের। হক কথা বলবো, তিতা লাগু। কাউকে আমরা পরোয়া করি? পরোয়া করি কাকে? আল্লাহকে। জ্ঞানবান হতে হবে। কিসের জ্ঞানে? কিসের জ্ঞানে? ইদ্রিসিয়া মাদ্রাসা তার একটি সুন্দর একটি উদাহরণ। আলহামদুলিল্লাহ, নদীর কিনারে গড়া হয়েছে ইদ্রিসিয়া। ব্যারিস্টার নুরউদ্দিন একজন ভাগ্যবান মানুষের নাম বলবো আমি। তিনি প্রবাসে থাকেন। তিনি এতটুকু ইসলাম দরদি, ইসলামের প্রতি তার এত দুর্বলতা, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি আমাকে বলেছেন, হুজুর এবছরের মাহফিলটা যেন সম্পূর্ণ হয়, এটা যেন প্রত্যেক বছর হয়, কোন উস্কানিমূলক যেন কোনো কথা না আসে। উস্কানি কেন আমরা দেব? আমরা কাউকে কোনো উস্কানি দিতে চাই না, কিন্তু শয়তানকে উস্কানি দেব। জোরে কোন ঠিক কিনা? শয়তানের সঙ্গে কোনো আপোষ করা যাবে? আমি চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? চোরের পক্ষে কোনো কথা বলা যাবে? যাবে না। আমরা বাড়িওয়ালার পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। জনগণ ঠিক কিনা? জ্ঞানবান হতে হবে কোরআনের জ্ঞানে। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হয় না। জ্ঞানের মুখ কখনো সমান হয়? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধর যে চোখে দেখে সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সমান হতে পারে না।
জানতে হবে সবার আগে কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, এটা বাপ মার প্রতি সন্তানের একটা অধিকার। তুমি বাপ মা হয়ে কোরআন বাচ্চাকে কোরআন শেখাও নাই, দিন শেখাও নাই, তোমার কবরে তো বৃদ্ধাশ্রমে জুটবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মূর্খ জ্ঞানী কখনো সমান হতে পারে না। একটা উদাহরণ মনে পড়লো, বলবো? সবাই শুনতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, মূর্খ আর জ্ঞানী কখনো সমান হয় না। এক মূর্খ আর জ্ঞানী দুজন পাশাপাশি বসে আছে, বাহাস শুরু হয়েছে, কিন্তু কথা দিয়ে নয়, ইশারা দিয়ে। তো তর্ক করতে করতে, ইশারা দিয়ে তর্ক করতে করতে হঠাৎ করে জ্ঞানী লোকটা তার ব্যাগ থেকে সামনে একটা ব্যাগ রেখেছে, ব্যাগ রেখে জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে একটা নখ উঁচু করেছে। নখ যখন উঁচু করছে, উনি বুঝায় দিচ্ছেন ইলাহা মাত্র কয়জন? একজন। এটা জ্ঞানীর ধারণা। মূর্খ লোকটা যখন দেখছে সে একটা নখ উঁচু করেছে, সে সঙ্গে সঙ্গে দুই নখ উঁচু করছে, দুই নখ উঁচু করে রাখছে। জ্ঞানী লোকটা তার হাতের, তার মূর্খের সামনে 5টা আঙ্গুল উঁচু করেছে। উনি বুঝায় দিচ্ছেন ইসলামের বেনা হলো, ভিত্তি হলো 5টা। বুঝায় দিলেন। মূর্খ লোকটা হাতের 5 আঙ্গুল উঁচু করতে দেখে সে একটা মুষ্টি পাকায় নাকের ডগায় নিয়ে গেছে, জ্ঞানী লোকের নাকের ডগায় নিয়ে চলে গেছে। জ্ঞানী লোকটা তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রেখে দিয়েছে। মূর্খ লোকটা তার ব্যাগের মধ্যে থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। জ্ঞানীকে বলা হলো, আচ্ছা ইশারা করে আপনি মূর্খের সঙ্গে বাহাস করে কি বুঝলেন? কারণ আমি আর কি জ্ঞানী, আমার চেয়ে বেশি জ্ঞানী ও। কেন? আমি যখন নখ একটা উঁচু করেছি, আমি বুঝাই দিলাম ইলাহা মাত্র এক, সে দুই নখ উঁচু করে বুঝাই দিল হ্যাঁ ইলাহা মাত্র এক, ইলাহা কখনো দুই হতে পারে না। আচ্ছা, আমি যখন 5 আঙ্গুল উঁচু করে বুঝালাম ইসলামের বেনা হলো 5টা, সে 5টাকে মজবুত করার জন্য বলল যদি কেউ 5টার বেশি আরেকটা বলে ঘুষি মেরে নাক সোজা করে দাও। আমি এটা বুঝলাম। এরপরে শিক্ষিত লোকটা বলল, আমি যখন ব্যাগের মধ্যে থেকে ডিম বের করলাম, বুঝাই দিলাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার, সে আমার সামনে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিল শুধু গোলাকার না, আল্লাহ পাক এই পৃথিবীকে 7টি স্তরে পেঁয়াজের মতো করে করে 7টা আসমান জমিন সৃষ্টি করেছে। এটা হলো জ্ঞানীর ধারণা। মূর্খকে বলা হলো তুমি কি বুঝলে বলো। মূর্খ বলতেছে সে যখন আমার সামনে একটা নখ উঁচু করছে, তখন ভাবছে সে আমার 1 চোখ কানা করবে। এই জন্য আমি বুঝলাম, বুঝাই দিলাম যে তুই তো আমার 1 চোখ কানা করবি, আমার 1 চোখ থাকবি, তুই তোর আমি তোর 2 চোখই কানা করব। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল খাড়া করেছে, তখন আমি বুঝলাম সে আমাকে চপেটাঘাত করবে, থাপ্পড় মারবে। আমি ঘুষি পাকে নাকের ডগায় নিলাম, তুই তো আমার থাপ্পড় মারবি, আমি বাঁচবো তা, ঘুষি মারলে তোর অস্তিত্বই থাকবে। যখন সে আমার সামনে ডিম দেখালো, আমি ভাবলাম নিজেকে অপমান বোধ মনে হলো, কারণ সে আমাকে ডিম দেখালো, এটা কেমন কথা। আমি আমার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর এই ডিমটারে এই পেঁয়াজ দিয়ে ভাইজা ভুজা খাইয়া শেষ করে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে জ্ঞানীর ধারণা আর মূর্খের ধারণা কখনো সমান হতে পারে? আসতে বলবেন না, পারে। এই জন্য জ্ঞানবান হতে হবে। কিসের জ্ঞানে? কিসের জ্ঞানে? কোরআনের জ্ঞানে যারা জ্ঞানবান হতে চায়, আজকে তাদের মূল্যায়ন না হলেও মূল্যায়ন হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? জামাই বানানোর লোক পায় না, নাস্তিক হয় জামাই, নাস্তিক হয় জামাই। আমরা সব বুঝি কার সঙ্গে কার সম্পর্ক। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে, আজান শুনতে শুনতে ঘুমের দিকে চলে যায়। এদেশের মাটি থেকে কেউ আজান বন্ধ করতে পারবে না, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, ইসলামকে পরাজিত করতে পারবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা। কারা কারা দুহাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, তবে দিন প্রতিষ্ঠার নামে কিছু জঙ্গিবাদী তৎপরতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সিরিয়াকে অশান্ত করেছে আইএস। আইএস কে আমি ইসলামিক স্টেট বলি না, আমি বলি এটা ইসরায়েলি স্টেট। জনগণ ঠিক কিনা? ওদেরই কিছু সাঙ্গপাঙ্গ বাংলার জমিন আমার মনে হয় এরকম কিছু করতেছে। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, শাশুড়ি কপালে হইছে ঘা। কি হইছে? ঘা হয়েছে। ডাক্তারের কাছে জামাই নিয়ে গেছে। জামাইকে ডাক্তার বলেছে কোন ক্রমে যেন ওই ঘাতে মাছি না পড়ে, সতর্ক থাকবা, মাছি লাগলেই কিন্তু রোগীর অবস্থা খারাপ হবে। এখন মাছি তাড়াবে কেমনে? মাছি থেকে তার শাশুড়ির মাথা কেমনে রক্ষা করবে? সে করছে কি, শাশুড়ির পাশে শক্ত রড নিয়ে পাহারা দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন সে অপেক্ষায় আছে কখন মাছি পড়ে। আমার কথা কি বুঝতেছে? কখন কি পড়ে? মাছি পড়ে। যখন পড়ছে মাছি, ছিল রড, মারছে বাড়ি, মাছি তো চলেই গেছে, কিন্তু কোন মাছির গায়ে লাগলো? তো আমি বলি, যারা আজকে ভিন্ন পন্থায় ইসলামের নামে দিন কায়েমের কথা বলেন, আমি এই পন্থাকে বলি হলো ওই মাছি তাড়ানোর মতো। শাশুড়ির কপালের মাছি তাড়াতে গিয়ে যেমন শাশুড়ির কপাল শেষ, আজকে যারা দিন কায়েমের নামে সন্ত্রাসী করছেন, এটার মধ্য দিয়ে ইসলাম কায়েম হবে না। আসতে বলবেন না জোরগান ঠিক কিনা? জঙ্গিবাদের সাথে কিয়ামতের দিনের আন্দোলনের কোনো সম্পর্ক নাই। ইসলাম শান্তির একটি জীবন বিধান, শান্তির একটি ধর্মের নাম। ইসলামে কোনো সংঘাত, বাতিল এবং হকের দ্বন্দ্ব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এই দ্বন্দ্ব চলবে, এটা নিয়ে আগামীকাল কথা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কোনটা হক কোনটা বাতিল, এই সাবজেক্ট কালকে আমরা বুঝাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কালকে আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য কে? আমাদের ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা সর্বক্ষণ আমরা কাকে চাই? ওই যেরকম ওই লোকের মতো, ওই ছাত্রের মতো শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রকে বলছে, এই ছেলে, তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। শিক্ষক বলছে, আমি তো তোমাকে এই জন্য বলিনি, আমি বললাম যে তুমি বড় হয়ে কি হতে চাও? জামাই। আমার কথা কি বুঝতেছে? শিক্ষক খেপে গিয়ে বলছে, কথা বোঝো না, বড় হয়ে তুমি তোমার আব্বা আম্মাকে কি দিতে চাও? নাতি নাতনি। আমার কথা কি বুঝতেছে? শেষ পর্যন্ত খেপে গিয়ে শিক্ষক বলে, আমার কথা বোঝো না, তুমি আসলে বড় হয়ে কি হতে চাও? বলতেছে, সুন্দর একটা স্ত্রী আমার জীবনে এনে আমি আমার বাপ মাকে ধন্য করতে চাই। ঘুরে ফিরে একই, ওর মূল লক্ষ্য হলো কি করা? বিয়ে করা। যেরকম ওর মূল লক্ষ্য সব প্রশ্নের জবাবে ওই একদিকে চলে যাচ্ছে। আমরা কিচ্ছু বুঝি না, যে কোনো দল করতে বলা হোক না কেন, আমরা দল করবো কার? আমাদের ধ্যান জ্ঞান কে? আমাদের মূল লক্ষ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। সম্মানিত ভাইয়েরা, এই চেতনা লালন হলে তাহলে ওই সন্তান হবে আদর্শ সন্তান, আদর্শ নাগরিক। সে কখনো বাপ মার সঙ্গে নাফরমানি করতে পারবে। সন্তানের প্রতি বাপ মা 7-8টা দায়িত্ব আছে। আমি 2-3টা বলেছি, আরো 4-5টা আছে। এরপরে পিতামাতার প্রতি আবার সন্তানের 5টা দায়িত্ব আছে। এগুলো শুনবেন না সবাই? বিস্তারিত না বলতে পারলেও আংশিক একটু করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা নবীর কাছ থেকে বিদায় নিলেন সন্তানকে দুধ পান করানোর জন্য। মনে আছে আপনাদের? মহিলা চলে গেছে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য। আমার নবীজি ওই মহিলাকে বিদায় জানায় দিলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। খাওয়াতে 6 মাসের মাথায় সন্তানের দুধ টোটাল বন্ধ করে দিলেন। টোটাল বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তুলে সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়া নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সন্তানটার পিতা নাই, সন্তানটা অবৈধ সন্তান। এই সন্তান
আমি 6টি মাস দুধ খাওয়াইছি, অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তুলেছি। আমার সন্তান আমার স্তনের দুধ ছাড়াও সে বাঁচতে পারবে, এই যে সন্তানটা আপনি নিয়ে নেন। আমার নবীজি দুইটা হাত বাড়ায় সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে উঁচু করে ধরে বলছেন, সাহাবীরা আমার হাতে যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি আর সেই বান্দা জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্বে জান্নাতের মধ্যে একসঙ্গে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। আমার নবীজি সন্তানটাকে এক সাহাবীর কোলে উঠায় দিয়ে বললেন, ও সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। এটা কার আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন এটা। এই কথা যখন রাসূল বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা নিয়ে চলে গেলেন। সাহাবীরা নিয়ে গিয়ে তাকে বুক পর্যন্ত পুঁতে রাখলেন, পাথর মারা শুরু করে দিলেন। সেই পাথর মারার তালিকায় হযরত আলীও ছিলেন। তিনিও যখন পাথর মারতেছিলেন, সেই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত এসে হযরত আলীর হাতে এসে লেগে গেল। হযরত আলী কিছুটা আনইজি ফিল করলেন, নাসিকা কুঞ্চিত করলেন, মনে মনে ভাবলেন এটা তো নাপাক রক্ত, জেনাকারিনীর রক্ত। হযরত আলী এই কথাগুলো গিয়ে নবীর সামনে যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, আলী রে তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? আমি দেখতে পাচ্ছি ওই মহিলার রক্ত জমিন স্পর্শ হওয়ার পূর্বে সেই জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেঁদেছেন কার কাছে? অনুশোচনা করেছেন কার কাছে? তওবা করেছেন কার কাছে? আমার বন্ধুগণ, ওই মহিলা, আমার নবীজি বললেন, আলী যা বলেছো আর বলার কোনো প্রয়োজন নাই, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার দায়িত্ব কেউ পালন করবে না, আমি রাসূল নিজে তার জানাজা নামাজ পড়ায় দেব। আমার নবীজি জানাজায় দাঁড়িয়ে গেলেন, জানাজা শুরু করলেন, জানাজা শেষ করলেন। রাসূল কেঁদে কেঁদে নামাজের পর জানাজার পরে বলছেন, সাহাবীরা আমরা সবাই তার জানাজায় শরীক হয়েছি। এই যে জানাজা সম্পূর্ণ করলাম, যে মহিলার তোমরা তাকে কি মনে করছো জানি না, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে তওবা করেছে, যে অনুতপ্ত হয়েছে, যে অনুশোচনা প্রকাশ করেছে, এই মহিলার যে তওবা আল্লাহ পাক মঞ্জুর করেছেন, এই মহিলার তওবাকে যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ পাক প্রত্যেকের গুনাহ মাফ করে দিয়া প্রত্যেককে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তওবা করে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। বাপ মার সঙ্গে নাফরমানি করেছি, আর করব না। বাপ মাকে সুন্দর করে ডাকবো, আব্বা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আসল বাপকে না ডেকে এখন নকল বাপকে ডাকে, আছে না নাই? হিন্দুরা ধরেছে মাকে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, আরো যে কত কি আছে আল্লাহ জানে। এখন মুসলমানদের মধ্যে কিছু নামকস্ত মুসলমান চিন্তা করলো, যেহেতু তারা মাকে ধরেছে, আমরা বাপকে ধরি। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, আর কি আছে, ন্যাংটা বাবা, আউলা বাবা, হ্যাঁ, বিড়ি বাবা, হজ বাবা। এই যে নিয়ামতুল্লাহ হজ বাবার একটা কথা বললো, ইয়া বাবা। এই যে সামনে থেকে আরেকজন ইয়া বাবা, বাবার শেষ নেই। সম্মানিত ভাইরা, মুসলমানদের একজন মানুষের বাপ কয়টা হয়? আসতে বলবেন না, কয়টা হয়? মুসলমান পরিচয় দেবে আগে মায়ের না বাবা? আসতে কম কেন? মুসলমান আগে পরিচয় দিবে মায়ের না বাবার? বাবা। খ্রিস্টানরা পরিচয় দেয় কি আগে? বাপ তো নাই, বাপের তো কোনো হদিসই নেই, ওরা বাপের পরিচয় দেবে কেমন? এই জন্য ইসলাম পিতার পরিচয়টা আগে দেয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের পরিচয় হলো পিতার পরিচয়। আচ্ছা, পিতার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? ভালো করে পিতার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? পিতার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। সুবহানাল্লাহ বলেন। মায়ের রাইটস বেশি, অধিকার বেশি।
মা অধিকার দিতে পারেন, অধিকার চাইতে পারেন, মার রাইটসটা বেশি, কিন্তু মর্যাদার দিক থেকে মা না বাবা? পরিবারে গন্ডগোল লেগেছে, বিচার করবে মা না বাবা? বলেন বলেন, কে কে? বাবা। মা যদি সন্তানকে বলেন বাবা তোর বউ আমার সঙ্গে ভালো আচরণ করে না, তুই তালাক দিয়ে দে, মায়ের কথায় সন্তান সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ শাশুড়ির সঙ্গে বেটার বউয়ের একটু লাগে না মনে হয়? আস্তে কষ্ট লাগে কি না? লাগে। তবে হ্যাঁ, লাগা যাবে না, লাগানো ঠিক না, এটা লাগানো যাবে না কখনো। মা তো মা। তো বাবা যদি বলেন যে বাজান আমি চিন্তা করে ফিকির করে দেখলাম এই রকম মহিলা নিয়ে সংসার করলে তোর সংসার সুখী হবে না, বাবার কথাকে বরকত মনে করে সন্তান যদি কোনো সিদ্ধান্ত নেয় গুনাহ হবে না। আল্লাহু আকবার বলেন। এখন বলুন কার মর্যাদা বেশি? বাবার মর্যাদা বেশি। তার স্পষ্ট প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ছেলেকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন। তার ছেলে কে ছিলেন? বলেন কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে দেখতে গেছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় ছিলেন না। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে গিয়া বৌমাকে দেখে বললেন, ও মহিলা তোমার স্বামী কোথায় চলে গেছে? আমার স্বামী তো নাই, বাইরে চলে গেছেন, কখন আসবে না জানি, কখন আসবে আমি জানি না। তোমরা কেমন আছো? ভালো নাই? তোমার স্বামী কিনে তুমি কেমন, সুখে আছো নাকি না সুখে নাই? খুব কষ্ট, এই জ্বালা ওই জ্বালা ওই জ্বালা। দুনিয়ার কথাগুলো না শুকরের কথাগুলো যখন বলে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মহিলার মুখ থেকে, ছেলে বউয়ের মুখ থেকে যে সমস্ত কথাগুলো শুনলেন, তিনি তার ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, তাকে ফেল নাম্বার দিয়ে দিলেন। যাওয়ার সময় নবীর শোনাব একটা শব্দ বাক্য বলে গেলেন, শুধু বললেন শোনো মহিলা, তোমার স্বামী ইসমাইল যখন চলে আসবে, আসা মাত্রই বলবে একজন বুড়ো মানুষ, দাড়ি পাকাওয়ালা মানুষ এসেছিল। যাওয়ার সময় আমি একটা কথা বলে গেলাম, সেজন্য আসা মাত্রই সেই কাজটা করে ফেলে, কি বাড়ির চৌকাঠটা যেন পাল্টায় নেয়, এমন গ্রামার খাটাইছেন মহিলা বোঝে নাই। আমার কথা কি বুঝতেছেন? বাড়ির চৌকাঠ যেন পাল্টায় নেয়, হিকমতপূর্ণ কথা বলে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, চলে এসে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, স্বামী আমার একজন বুড়ো লোক এসেছিল, যাওয়ার সময় এই কথাটা বলে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো স্ত্রী, আমার ঘরের মধ্যে যে লোকটা ঢুকেছিল তুমি তাকে চেনো কিনা জানি না, আমার জন্মদানকারী পিতা, আমার গর্বিত পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তোমাকে যে বলেছেন চৌকাঠ পাল্টাতে, আমার ঘরের চৌকাঠ সব ঠিক আছে, তিনি চৌকাঠ বলতে বুঝিয়েছেন তোমাকে। আমার বাবা তোমাকে ডিজালাও করেছেন, আমিও তোমাকে ডিজালাও করলাম, যাও চলে যাও, আমি তোমাকে তালাক দিতে বাধ্য হলাম। আল্লাহু আকবার। বাপ এত সম্মানের একটা পাত্র, বাপ এত মর্যাদার একটা আসন, সে বাপকে সন্তান পিটায়, তোর জন্য জান্নাত হারাম। আস্তে কাবার না জোরে গাল ঠিক কিনা? তুই তোর সম্পত্তি সব আল্লাহর নামে দিয়ে দে, বাপ মা খুশি নাই, তোর সম্পদের দানের কোনো তো সব আল্লাহর দরবারে যাবে না। জোরে গাল ঠিক কিনা? আস্তে বলেন জোরে গাল ঠিক কিনা? হযরত আলকামা একজন সাহাবী মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থা, বিছানায় কাতরাচ্ছেন, তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। আমার নবীজি শুনতে পেলেন এই কথা, শোনার সঙ্গে সঙ্গে বললেন, দেখো তো আলকামাকে আমার সামনে নিয়ে যাও, আমার সামনে, তার সামনে আমাকে নিয়ে যাও। আমার রাসূল তার সামনে গিয়ে দাঁড়ালেন, তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। কালিমার যখন কোনো আওয়াজ বের হচ্ছিল না, আমার রাসূল বললেন, আলকামার মা জীবিত আছে নাকি? হ্যাঁ জীবিত আছে, তাকে আমার সামনে ডেকে আনা হোক। তার সামনে ডেকে আনা হলো। আমার রাসূল বলছেন, আলকামার মা, আপনার সন্তান মুমূর্ষু অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রাগ করেছেন নাকি? আলকামা রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করব না কেন? আমার সন্তান সব সময় আমাকে প্রাধান্য না দিয়া তার স্ত্রীকে সে প্রাধান্য দিয়েছে, আমার কথাটা তেমন কোনো গুরুত্ব দেয় না, আমি তাকে মাফ করতে পারবো না। আমার রাসূল বললেন, ও আলকামার মা, মেহেরবানি করে মাফ করে দেন না, আমি মাফ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা শোনো, জ্বালানি সংগ্রহ করো,
জারানে সংগ্রহ করে অবাধ্য সন্তানকে, মার অবাধ্য যে সন্তান তাকে জ্বালিয়ে পড়ে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা চেহারাটা অন্যরকম হয়ে গিয়েছে, চেহারাটা অন্য রূপ ধারণ করেছে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তানকে আমার চোখের সামনে পড়বেন, আমি কি তা সহ্য করতে পারি নাকি? 10টি মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছি, সন্তানকে লালন পালন করেছি, 2টা বছর সন্তানকে দুধ পান করিয়েছি। আমার সন্তান আমার সঙ্গে যে বেয়াদবি করেছে, আমি তার সমস্ত বেয়াদবিগুলো মাফ করে দিলাম। এই কথা মুখ থেকে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়া সন্তানের মুখ থেকে আওয়াজ বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সেই পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন কে? আস্তে বলবেন না কে? সবাই সেই সুন্দর দোয়া, পরিচিত দোয়া সবাই আমার সঙ্গে বলুন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াকে কার? আস্তে বলবেন না, এই দোয়াটা কার? এত সুন্দর দোয়া অন্য কোন ধর্মে পাবেন না, অন্য কোন ধর্মের মানুষকে আপনি এমন পাবেন না। আল্লাহ পাক বাপ মাকে এমন রাইটস দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, সন্তান কামাই করবে, সেই কামাই করার অর্থ প্রথম খরচ করবে কার জন্য? কোরআনকে প্রশ্ন করুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা হবে পরিবারের, প্রথম খরচটা করবে সন্তান তার বাপ মার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে অধিকার দিলেন, আবার আরো সোজা ভাষায়, আরো সুন্দর করে সাবলীল ভাবে স্পষ্ট করে প্রত্যক্ষ ইঙ্গিত জানিয়ে বললেন, যারা আয়াতগুলো পারেন পরিচিত আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. তোমার রব চূড়ান্ত আকার আইন পাশ করেছেন, একমাত্র তার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তারা যখন বার্ধক্যে উপনীত হবে, যখন বুড়ো হয়ে যাবে একজন অথবা উভয়জনই, সেই সময় তাদের ক্ষেত্রে কথা বলতে গিয়া শব্দটা পর্যন্ত করবে না, বরঞ্চ এমন সুন্দর কথা বলবে। ছোট্ট বাচ্চাকে যেমন বারবার ছোট্ট বাচ্চা বিরক্ত করলেও যেমন বাচ্চার প্রতি রেগে যায় না, একজন বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন তিনি শিশুর মতো হয়ে যান। সেই সময় ওই বাপ মাকে শিশুর মতো মনে করে ও শব্দটা না করে বরঞ্চ তাদের জন্য দুটো হাত রহমতের ডানা বিছায় দিতে হবে। হুকুমটা কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, এই বাপ মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিধান দিয়েছেন। বাপ মা যদি খুশি না হতে পারেন, আল্লাহ খুশি হবেন না। আর বাপ মা যদি খুশি হয়ে যান, আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমার মৃত্যুর পরে তুমি কি আল্লাহ পাক আমাকে জান্নাত দিবা?
আল্লাহ বললেন তোমার এই চিন্তা এখন কেন? কাল্লা, তুমি আমাকে জান্নাত দিবা নাকি বলো? আল্লাহ বললেন তোমাকে আমি জান্নাত না দিলে হবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। মানে উনি বুঝায় নিলেন যে আমি জান্নাত চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করছেন আল্লাহ, সেই বিশাল জান্নাতের মধ্যে আমি একা একা থাকবো কেমনে? তুমি আমাকে সেই জায়গায় তুমি যে একা যে রাখবে, আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না? আল্লাহ বলেন হ্যাঁ তোমার বন্ধু থাকবে। তোমার বন্ধুটা, আমার সেই বন্ধুটা কে হবে আল্লাহ? তুমি আমাকে একটু চেনায় দাও। তুমি কি দেখতে চাও? হ্যাঁ, এখনো জীবিত আছে, অমুক জনপদে তার বাড়ি, সেই লোকটা হবে তোমার জান্নাতের বন্ধু। মুসা বলছেন আল্লাহ সেই লোকটা কি করে? সেই লোকটা হচ্ছে কসাই। মনটা একটু খারাপ হলো যে আমার বেহেশতের বন্ধু একজন কসাই হবে, এটা কেমন কথা? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে কসাই হোক না কেন, অবশ্যই তার মধ্যে কিছু এক্সট্রা আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আমলটা কি ছিল? সবাইকে শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? বাপ মা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। বাপ মা যদি খুশি হয়ে যান, আরশ খুশি হয়ে যাবে। আমার রাসূল নিজের বাবাকে পেয়েছেন, আসতে বলবেন না, পেয়েছেন। জন্মের পূর্বেই বাপ চলে গেছে, জন্মের পর দুধ তার কিসমতে জোটে নাই। জন্মের 5 বছরের মাথায় মাও চলে গিয়েছে, কিন্তু বাপ মার প্রতি যে সেবা, বাপ মার প্রতি যে আনুগত্য, এই হুকুমটা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যার দুধ খেয়ে বড় হয়েছেন, সেই মহিলার নাম কি বলুন তো? বলুন কে? হালিমা। মানে হচ্ছে ধৈর্যশীলা, খুব ধৈর্যশীলা মহিলা ছিলেন মা হালিমা। বলেন আমার আর কত ধৈর্য, আমার 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 সোহবতে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যখন চলে আসলো, আমি তাকে 2টা বছর দুধ পান করিয়েছি। আমি কখনো তাকে 2 স্তনের দুধ পান করাতে পারিনি, সে আমার 1টা স্তনের দুধ পান করত। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় আমি খাওয়াতাম তাকে ডান স্তনের দুধ, বাম স্তনের দুধ খাওয়ানোর জন্য বারবার চেষ্টা করেছি, পারি নাই। সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া অনেক দিন পর রাসূলের সঙ্গে একদিন দেখা করার জন্য আসছেন। রাসূল তখন সাহাবায়ে কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ খুতবা দিচ্ছেন। আমার নবীজি হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখা মাত্রই, তার দুধ মাকে দেখা মাত্রই হঠাৎ করে সকল বক্তব্য বন্ধ করে দিয়া নবীজির সম্মানের গায়ের চাদর খুলে ফেললেন। গায়ের চাদর খুলে ফেলে চাদরটা মাটিতে বিছায় দিয়ে বললেন, এখানে বসে পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার পরিচয়টা কি আমরা জানি না যে মহিলার জন্য বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছায় দেয়? রাসূল বলছেন, সাহাবীরা রে, জন্মের পূর্বেই বাপকে হারাইছি, বাবাকে দেখতে পাই নাই। জন্মের পর মাকে হারিয়ে ফেলেছি 5 বছর বয়সে। মার দুধ আমার কিসমতে জোটে নাই। যেই মার দুধটা খেয়ে আমার এই হাত পাঁচকে বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমি আজকে এত বড় হয়েছি। আমার গর্বিত দুধ মা হালিমাতুস সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বর্ণনা দিতে গিয়ে বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইল গোত্রে 3 জন ব্যক্তি পাহাড়িয়া গর্তের মধ্যে বিপদে পড়েছিল। তাদের পাহাড়ের মুখে একটা পাথর চাপা গিয়েছিল, পাথর আটকে পড়ে গিয়েছিল। ওই 3 জন ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। তারা নিজেদের স্ব ভালো আমলগুলোর মধ্যে একটা একটা করে মনে করে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। একজন বান্দা আল্লাহর দরবারে দোয়া করে বলতে চায়, আল্লাহ তাআলা, আমার নিজের চাচাতো বোন, সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। 2 জনই প্রেমের প্রস্তাবে আমরা সম্মতি প্রকাশ করেছিলাম। যখন আমি জিনার কাজে লিপ্ত হয়ে যেতে নিলাম, সঙ্গে সঙ্গে আমার সেই চাচাতো বোনটা আমাকে লক্ষ্য করে বলতেছে, হে যুবক, হে আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। সেই সময় আমি আল্লাহর ভয়ে, তোমার ভয়ে জিনার কাজ থেকে আমি নিজেকে গোটায় নিয়েছি, আমাকে তুমি মাফ করে দাও। আরেকজন বান্দা বলতেছে, আল্লাহ তাআলা, রাত্রিবেলা বাড়িতে এসে আমি আমার ঘরের মধ্যে ঢুকেছি, 1 গ্লাস দুধ আমার ঘরের মধ্যে ছিল। আমার ছোট্ট সন্তানটা দুধ পানের জন্য বারবার অস্থির হয়ে দুধের দিকে আগে আসতেছিল, কিন্তু আমি আমার ছোট্ট সন্তানকে দুধ না পান করায় আমি আমার মাকে দুধ পান করিয়েছি, আমার মাকে বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহ, তুমি এই সূরায় তুমি আমাকে মাফ করে দাও।
এইরকম করে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে দিলেন, আল্লাহ পাক সেই বিপদ থেকে ঘুচায় দিলেন। আমার বন্ধুগণ, সেই জন্য এখান থেকে বোঝা গেল বাপ মার জন্য প্রথম উজাড় করতে হবে, সন্তানের জন্য বাপ মার জন্য খরচ করতে হবে। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তার জন্য বাপ মার জন্য এক নাম্বার হচ্ছে সুন্দরভাবে কথা বলতে হবে, তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে আব্বা এবং আম্মাকে। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি মর্যাদার আসনে রাখতে হবে আব্বা আম্মাকে। বাপ মা হচ্ছেন দুই চোখের মণি, দুই চোখের মণি। কাউকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। অনেক ফ্যামিলিতে আছে দেখবেন সব সন্তান মায়ের পক্ষে, বাপ একা পড়ে থাকে। আছে না? আসতে কবেন না, আছে না নাই? এটাও করা যাবে না। এরপর নিজ সন্তানের মতো বৃদ্ধাবস্থায় তাদেরকে লালন পালন করতে হবে। সন্তান পেশাব করলে বাপ মার কাছে কি কষ্ট হয়? বিরক্ত মনে হয়? বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে ছোট্ট বাচ্চার মতো বাপ মাকে সেবা করতে হবে। এটা একজন আদর্শ সন্তানের দায়িত্ব, কর্তব্য। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, জান্নাতের মধ্যে একজন সাহাবীর কণ্ঠ তিনি শুনতে পেলেন। সেই সাহাবী হচ্ছে নুমান রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে এসে বলছেন, নুমান তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে তোমার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পেলাম। সাহাবী কেঁদে ফেলেছেন। সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে দাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। নাম্বার 2 আমি রাসূলকে ভালোবাসি। নাম্বার 3 আমি আমার অন্য কাউকে নয়, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আব্বা আম্মাকে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, নোমান রে, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ এই জন্য আমি শুনতে পেয়েছি কারণ তুমি তোমার জীবনের সবার চাইতে তুমি তোমার আব্বা আম্মাকে ভালোবাসো। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার প্রতি সদয় হওয়ার প্রয়োজন। ঈমানের দাবিতে সদয় হওয়ার দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বাপ মার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম সে আয়াতটা হচ্ছে, প্রথমে যে তেলাওয়াতটা করেছিলাম সেটা হচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। এই যে আল্লাহ পাক এই আয়াতটা দিয়েছেন, এই আয়াতটা দেওয়ার মূল মর্মার্থ হচ্ছে, সংক্ষিপ্ত অর্থ হচ্ছে, পৃথিবীতে যত আদরের জিনিস আছে, যত মহব্বতের পাত্র আছে, সব ক্ষেত্রে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি কাকে? রাসূলকে। এরপরে বেসেছেন বাপ মাকে। সুতরাং আবার এটা মানে এই না যে বাপ মাকে প্রাধান্য দিতে গিয়ে ইসলাম ছাড়া যাবে। যদি বাপ মা বলে ইসলাম ছেড়ে দে, সেই সময় কি মানা যাবে? সেই সময় কি মানা যাবে? মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বলছেন, তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা, কোনো কাজ করতে বলে, সেই সময় তার আনুগত্য করা যাবে? আনুগত্য করা যাবে? সব আগে, সবার আগে প্রাধান্য দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? জিহাদের ময়দানে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ করার সময় দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো। প্রথমবার তিনি মনে মনে ভাবলেন, আমার পিতা যখন, আমি ছেড়ে দিলাম। পিতা মনে করে তরবারি গুটায় নিয়েছেন। তরবারি গুটায় না মাত্রই পরক্ষণেই মনে করছেন সে তো ইসলামের দুশমন।
নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এই চিন্তা মাথায় নিয়ে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি পরক্ষণে তিনি উঁচু করে পিতাকে পিতা না মনে করে, ইসলামের দুশমন মনে করে তরবারি দিয়া এমন জোরাঘাত করলেন মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে সেখান থেকে তিনি চলে আসলেন। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় চলে এসেছে। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় ঠিকই হয়ে গেল, কিন্তু সবার মুখে হাসি থাকলো, উবাইদার মুখে হাসি নাই। উবাইদা কান্নায় ভেঙে পড়েছেন। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উবাইদা কেন কান্দে, কি হয়েছে? হুজুর, উবাইদার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আফসোস করে বললেন, সাহাবীরা, আমার উবাইদার বাপকে কি হত্যা করেছো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তার বাপকে আমরা আঘাত করি নাই। উবাইদা নিজেই তার পিতা জাররাহকে তরবারি দিয়ে তার কল্লা উড়াইয়া দিয়েছে। আমার নবী উবাইদাকে জড়ায়া ধরে বলছেন, উবাইদা রে, আজকে তুমি তোমার কার্যের মধ্য দিয়ে যেটা প্রমাণ করে দিয়েছো, তোমার জন্য আল্লাহ পাক বেহেশত থেকে জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা যদি ইসলামের শত্রু হয়, সেক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? যেখানে পিতামাতাকে আনুগত্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদি পিতামাতা ইসলামী আন্দোলন না করে, ইসলাম না মেনে চলে, ইসলামের বিরুদ্ধে যদি চলে যায়, সেক্ষেত্রে অন্য কাউকে গ্রহণ করার কোন সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? সুযোগ নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশে তথা গোটা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী আল্লাহর আইন চায়, আরেক শ্রেণী আল্লাহর আইন চায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা আল্লাহর আইন চায়, এদেরকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়, বিভিন্ন ভাষায় গালমন্দ করা হয়, বলা হয় জঙ্গিবাদী, সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, গণতন্ত্র বিরোধী, এই সমস্ত কথাগুলো বলা হয়। সম্মানিত ভাইরা, ইসলামই চায় মানুষের কল্যাণ। ইসলাম যেখানে না থাকবে, সেখানে কল্যাণ থাকতে পারে না। আসতে বলবেন না, সরকার ঠিক কিনা? কে কতটুকু ইসলাম মানে আমাদের বুঝতে বাদ নাই। আমরা বুঝি মা দুর্গারও যে প্রশংসা করে, ইসলামের যে প্রশংসা করে, সে মুসলমান নয়, সে মুনাফিকের বাচ্চা। ঘরে বাইরে, খালি ঘরে ঘরে, বাইরে দরকার নাই নাকি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মৎখর সুৎখর যেখানে, মনে থাকবে তো? মনে থাকবে? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি নাতে বেশি না বেনামাজি নাতে বেশি? বেনামাজি নাতে আছে না নাই? নামাজ পড়ে না হুজুরের ভুল ধরে, আছে না নাই? নামাজ হচ্ছে চরিত্রের, চরিত্র মাপার মাপকাঠি। যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ নাই তার চরিত্র। আজ পার্লামেন্ট ভরে গেছে হলো নায়িকা গায়িকা দিয়ে ভরা। কোরআন তেলাওয়াত করার মতো কেউ আছে? কেউ আছে? কোরআন তেলাওয়াত করতে দিয়েছে এক পার্লামেন্টারিয়ানকে, তেলাওয়াত করছে কেলহে আল্লাহ, শয়তান কই তোরছে তেলাওয়াত আমার ভালো আছে। আছে না নাই? সেদিন পার্লামেন্টে একজন বললেন, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতায়, আমার ছেলে কলকাতায় বিয়ে করেছে, আমার বউমা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাথায় সুন্দর কাপড় দেয়। যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে।
তাহলে আপনার বক্তব্য পূজার পক্ষেও গেল, আপনার কার্য নামাজের পক্ষেও গেল। আপনি মুসলমান নন, আপনি মুনাফিকের বাচ্চা। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূলকে যে গালি দেবে সে আমার বাপ হলো, আমি তাকে ছাড় দেব না। ইসলাম নিয়ে বাজে মন্তব্য করলে আমার সন্তান হলো, আমি তাকে প্রকাশ্যে আমি তার পিতা নই এই স্বীকৃতি দিতে বাধ্য হব। জনগণ ঠিক কিনা? ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম বলেন নাই? কেনান যখন ইসলাম মানে নাই তখন তিনি বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আমার কেউ না। অতএব ইসলাম এমন একটি বিধানের নাম, পিতা পুত্রের পার্থক্য সৃষ্টি করে দেয়, ভাই ভাইয়ের পার্থক্য সৃষ্টি করে দেয়, আত্মীয় আত্মীয়ের পার্থক্য সৃষ্টি করে দেয়। সম্মানিত ভাইরা, আব্দুর রহমান ইবনে আবু বকর নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ইসলাম কবুল করেননি। বদর যুদ্ধে বাপ আর বেটা যুদ্ধ, কিন্তু বেটা দেখেছিল, ছেলে দেখেছিল তার পিতা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার ছেলে আব্দুর রহমান দেখেছিলেন, কিন্তু যুদ্ধের ময়দানে বাপ মনে করে কিছু বলে নাই। পরে একদিন বলতেছে, আব্বা যুদ্ধের ময়দানে আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু বাপ মনে করে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেটা আল্লাহর কসম করে বলি, আমি যদি তোকে জিহাদের ময়দানে দেখতে পেতাম, আমি তোকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এটা হচ্ছে ইসলামের চেতনা। এটা কি চেতনা? আসতে বলবেন না, কিসের চেতনা? ইসলামের চেতনা। আজ পর্যন্ত রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে প্রকাশ্যে ধরে দিবালোকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে জানাজা কবর না দিয়া কুত্তা বিড়ার খাদ্য বানানো দরকার। হিম্মতের পক্ষে কি সবাই রাজি আছে? আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসলমান পরাজিত হওয়ার জাতি নয়, মুসলমান বিজয়ী জাতি। কিসের জাতি? বদর যুদ্ধে জয় এনেছে মুসলমান, উহুদ যুদ্ধে জয় এনেছে মুসলমান। মুসলমানের বিজয় হয়েছে কার সাহায্যে? আসতে বলবেন না, কার সাহায্যে? আমরা সাহায্য চাই কার? ইয়ারমুকের যুদ্ধের কথা মনে হলো বলবো? শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? ইয়ারমুকের যুদ্ধে আমার রাসূল ইন্তেকাল করেছেন। সেই সময় তখন খলিফাতুল মুসলিমিন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানায়া দিয়া ৩০,০০০ সৈন্য সহ পাঠায় দিলেন ইয়ারমুকের দিকে। তিনি রওনা দিলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি ২৫০ বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তার বিজয় এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিজয় কে দিয়েছেন? আল্লাহ। সংখ্যা দিয়া না আল্লাহ সাহায্য দিয়া? আল্লাহ সাহায্য দিয়ে। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যখন ময়দানে উপস্থিত হলেন, ঠিক সেই সময় মদিনা থেকে ৩টা সংবাদ গেল। কয়টা সংবাদ? ১ নম্বর সংবাদ হলো প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। নাম্বার ২ হচ্ছে নতুন খলিফা স্থলাভিষিক্ত হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার ৩ খলিফা ওমর ফারুক দ্বিতীয় খলিফা আসনে বসে তিনি সেনাপতির পদ খালিদ বিন ওয়ালিদকে সরায়া দিয়া সেখানে আবু ওবায়দাকে স্থলাভিষিক্ত করেছেন। এই ৩টা সংবাদ যখন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে চলে গেল, খালিদ বিন ওয়ালিদ ভেটও দিলেন না, রাগও করলেন না, মনে মনে ভাবলেন কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? সেনাপতির পদ থেকে তাকে নিচে নামায়া দিয়ে সাধারণ সৈনিক বানায় দিলেন। বিদ্রোহ করেছেন। শুধু দলীয় পদ থেকে সেন্ট্রাল লিডার, সে নামের তালিকা থেকে শুধু নামটা বাদ, দল করুক না। আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ যখন শুনতে পেলেন সেনাপতির মুকুটটা আস্তে করে তুলে নিয়ে আবু ওবায়দার মাথায় উঠায়া দিয়ে বললেন, আল্লাহ
আমাকে এত বড় দায়িত্ব থেকে তুমি আমাকে অব্যাহতি দিয়ে দিলে। যেরকম সুবহানাল্লাহ। বাস আবু উবাইদার মাথায় দিয়ে দিলে। এইদিকে ইয়ারমুকের যুদ্ধে রোমানরা সৈন্য রেডি করেছিল 2,60,000, মুসলমানরা গিয়েছে 30,000। রোমানরা বলল 2,60,000 লাগবে না, ওদের 30 খতম করার জন্য আমাদের 60,000 সৈন্যই যথেষ্ট। ওরা করলো কি 60,000 পাঠালো। এইদিকে 30,000 সৈন্য মুসলমানদের রেডি। আবু উবাইদা বললেন, কে আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাতিলদের মোকাবেলা করবে? কয়েকজন আগায় আসে, কাউকে আবু উবাইদার পছন্দ হয় না। সর্বশেষ আগায় আসেন খালিদ বিন ওয়ালিদ। এবার আবু উবাইদা বলছেন, খালিদ বিন ওয়ালিদ, আমি আপনার অপেক্ষার প্রহর গুনছিলাম, আপনি পারবেন রোমানদের মোকাবেলা করতে। যখন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার 30,000 সৈন্য লাগবে না, আমার জন্য দরকার বাতিলদের মোকাবেলা করার জন্য ওরা 60,000, তো আমার লাগবে 60 জন। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। কয়জন লাগবে? হাজারে কয়জন? হাজারে কয়জন? এই ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তো 60 জনকে তিনি সংগ্রহ করলেন, হাতের মধ্যে নিয়ে নিলেন, বললেন, তোমরা আমি যা বলবো আমাকে শুধু ফলো করবে। 60 জনই ঘোড়ার পিঠে চড়লেন। ঘোড়ার পিঠে চড়ে নিয়ে আল্লাহর নামের তাকবীর এমন জোরে আওয়াজ করলেন, আকাশ বাতাস মুখরিত করে তুললেন। ঘোড়ার খুরের আঘাতে যুদ্ধের ময়দানটা বালু দিয়া চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। চতুর্দিকে যখন অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে চিনতে পারে না সামনে কে দাঁড়ায় আছে। এইদিকে রোমান সৈন্যরা চিন্তা করতেছে, মনে হয় যুদ্ধ শুরু হয়েছে, তরবারির ঝনঝন আওয়াজ শুরু হয়ে গেছে। এমন সময় খালিদ বিন ওয়ালিদ এমন একটা ইঙ্গিত দিয়ে দিলেন, 60 জন সৈন্য তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের পাশে দাঁড়ায় গেলেন। এইদিকে অন্ধকারের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, বালুর ভিতরে কেউ কাউকে দেখতে পায় না। 60,000 রোমান সৈন্যরা একে অপরে কুচুকাটা করতে করতে 10,000 শেষ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। নিজেরাই যুদ্ধ করতে করতে 10,000 শেষ হয়ে গেছে। শেষে বলল, আমরা যুদ্ধ করলাম কার সাথে? এই 50,000 সৈন্য রোমান সেনাপতি মহানের সামনে দাঁড়িয়ে বলতেছে, মহান, আমরা সবাই ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, কিন্তু আমরা খালিদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নাই। কারণ খালিদ যে যুদ্ধে যায়, সে যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। রোমান সেনাপতি মহান মনে মনে চিন্তা করতেছে, কি এমন তার পাওয়ার, লক্ষ লক্ষ সৈন্য দিয়া কয়েক হাজার সৈন্যকে প্রতিহত করা যায় না। ঠিক আছে, আমরা সন্ধির প্রস্তাব দেব। সন্ধির প্রস্তাব যখন রোমান সেনাপতির পক্ষ থেকে যখন চলে আসলো, উবাইদা বললেন, আমরা সন্ধির কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু উবাইদা রে, রাসূল তো হুদায়বিয়ার সন্ধি করেছেন, সন্ধি চুক্তি করেছেন, দেখি তারা কি সন্ধির প্রস্তাব দেয়, আমরা একটু শুনি। কে যাবে তাদের সঙ্গে সন্ধির প্রস্তাব করতে, তার সেই জায়গায় কি অবস্থান করবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, কারো যাওয়ার দরকার নেই, আমি একাই যাব, তবে আমার সঙ্গে 100 জন সৈন্য দিলেই চলবে। 100 জন তরবারিধারী সৈন্য যদি আমার সামনে দিয়ে দাও, রোমানদের সামনে আমি গিয়ে প্রস্তাবগুলো শুনবো, প্রস্তাবগুলো সম্মত হলে গ্রহণ করে নেব। সঙ্গে সঙ্গে আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 100 জন সৈন্যকে তার হাতে পাঠায় দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ 100 জন সৈন্যকে নিয়ে রোমানদের মাঝে চলে গেলেন। তিনি যখন রোমান সেনাপতি মহানের সামনে যখন দাঁড়ালেন, সামনে ছিল তার রেডি প্রায় 2 লক্ষ সৈনিক, অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় ছিল, তরবারি উঁচু করে তারা ধরে আছে। এইদিকে মাত্র 100 জন সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন রোমান সেনাপতির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, রোমান সেনাপতি করেছে কি, স্বর্ণখচিত সিংহাসন রেডি করে রেখেছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকিয়ে পড়লেন, রোমান সেনাপতি, আমরা দুনিয়ার কোন সম্পদ আমরা আকৃষ্ট হই না, স্বর্ণখচিত কোন চেয়ারে বসার দরকার নাই, এগুলো সরাও, আমরা আল্লাহর জমিনে বসে গেলাম। যখন আল্লাহু আকবার বুঝায় দিলেন, টাকা দিয়া সোনা দিয়া আমাদেরকে কাবু করতে পারবি না। আল্লাহু আকবার। এরপর বললেন রোমান সেনাপতির সামনে, এই সেনাপতি, তোমার প্রস্তাব কি বলো? রোমান সেনাপতি বলতেছে, মহান বলছে, খালিদ, আমাদের 1 নম্বর প্রস্তাব হচ্ছে, তোমার কাছে আমরা এই প্রস্তাবটা দেব, তোমরা যা অর্থ চাও সব দিয়ে দেব, যুদ্ধ করো। খালিদ বিন ওয়ালিদ বললেন,
এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না, কারণ জমিন যার আইন চলবে তার। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাদের কোন লোভ দুর্বল করতে পেরেছে? দুর্বল করতে পেরেছে? পারে না। বলা হলো সেনাপতির জন্য এক, সৈনিকদের জন্য আরেকটা অফার, খলিফার জন্য আরেকটা অফার, সব চলবে তোমাদের, শুধু বলো সব দিয়ে দেব। না, আমরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। যখন প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, এবার খালিদ বিন ওয়ালিদ বলছেন তাহলে আমার প্রস্তাব শোনো। আমার প্রস্তাব হচ্ছে তিনটা। খালিদ বিন ওয়ালিদ বললেন, এক নাম্বার প্রস্তাব, ইসলাম কবুল কর। আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। বুকের মধ্যে কোনো ভয় আছে? আসতে বলুন, বুকের মধ্যে কোনো ভয় আছে? ওরা বলল না, আমরা ইসলাম কবুল করব না। আচ্ছা ঠিক আছে, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ইসলাম কবুল করবে না, ভালো কথা। এই জনপদে থাকতে হলে কর দিতে হবে, জিজিয়া দিতে হবে। জিজিয়া কর দাও, জমিনে থাকো। এটাও আমরা দিলে পরে স্বীকৃতি দেওয়া হলো তোমাদেরকে, এটাও আমরা দেব না। নাম্বার 3 কি বলো? সঙ্গে সঙ্গে যখন বলেছে নাম্বার 3 কি, তরবারি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে ঝনঝন করে উপরের দিকে উঠায় নিয়ে বললেন, এটা দিয়া 3 নাম্বার ফয়সালা হবে। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেনাপতি মহান বলছে, খালিদ তুমি তোমার তরবারি যে উঁচু করছো, তুমি কি দেখো না আমার সামনে সজ্জিত 2 লক্ষ সৈনিক তোমাকে কুচুকাটা করে দেবে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বলছে, আমি জানি এখানে আসার সময়, এখানে আসার পরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু তুমি বলো তো মহান, ওদের তরবারি আগে না আমার তরবারি তোমার কাছে? কোন তরবারি কাছে, ওদের তরবারি না আমার তরবারি? মহান চুপ হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, খালিদ তো ইজ্জতই খালিদ। জোরে করে আল্লাহু আকবার। সবার চোখের সামনে, 2 লক্ষ সৈনিকের চোখের সামনে খালিদ বিন ওয়ালিদ তরবারি উঁচু করে 3 চক্কর তার মাথায় লাগায় দিলেন। 3 চক্কর ঘোরালেন। যখন তরবারিটা ঘোরালেন 3 বার, সৈনিকরা বলছে, মহান অর্ডার দেন। মহান কয়, এই থাম, ও আমার সঙ্গে একটু কৌতুক করতেছে। আমার কথা কি বুঝতেছেন? মানে কথার মার পাশে তাদেরকে থামায় দিল, কারণ বুঝতেছে খালিদ যদি অ্যাটাক করে আমার লাইফ শেষ। জোরে করে আল্লাহু আকবার। 2 লক্ষ সৈনিককে একদম কৌশলগত দিক থেকে হারায় দিলেন, মাত্র 100 সৈন্য নিয়ে মুসলমান। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, সেই কৌশল করে বাতিল শক্তির মোকাবেলার জন্য রাজপথে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, সবাই কি ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দু হাত উপরে দেখো। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন, হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। সবাই বসে পড়ুন, নামাজের সূরাতে বসুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বসে পড়ুন। আমরা দোয়া করি। আমরা এখন কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব। চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার কালকে পাবেন, আজকে পাবেন, 2টা বই আছে, যদি কেউ নিতে চান। ইসলামিক নলেজ, অনেক প্রশ্নগুলোর সমন্বয়ে প্রশ্ন উত্তর, একটা মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং তার জবাব, প্রশ্ন উত্তর সম্বলিত একটা বই ইসলামিক নলেজ। আর জান্নাত নামে একটা বই আমি সংকলন করেছি, জান্নাত এবং তার নিয়ামত। যদি কেউ নিতে চান, এটাও স্টেজ থেকে গেটে আছে, গেটে গাড়িতে পাবেন, স্টেজেও পাবেন। 100 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা এখন কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا
বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গভীর রাত নিঝুম রাত তোমার হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনার দিকে যখন তাকায় দুটি হাত তুলতে দারুণ লজ্জা লেগে যায় রে আল্লাহ। গুনার দিকে যখন তাকাই তোমার কাছে চাইতে দারুণ শরম লাগে। আল্লাহ মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি আল্লাহ দয়া করে মার্জনা করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত তোলার সঙ্গে সঙ্গে সব বাম্মার কথা মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিণী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব খবর বাড়িতে বসে বসে দেখা যায়, শোনা যায়, কিন্তু একজন মানুষ যখন কবরবাসী হয়ে যায় তার কোনো খবর দুনিয়ার মানুষ আর পায় না রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগিচা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে যত ভাই আর আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এই গভীর রাত দোয়া কবুলের সময় আল্লাহ যার যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যার নেক আশাগুলো আছে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, যার যার সমস্যা আছে তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্ত হয়ে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি যে সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। ও আল্লাহ এখান থেকে বেশি দূর নয়, একই ভাষার মানুষ, প্রায় বলা চলে একই ভাষার মানুষ। আল্লাহ ওই রোহিঙ্গার পাশে আজকে কেউ কথা বলে না, কেউ দাঁড়ায় না। ওই রোহিঙ্গার পাশে পৃথিবীর কোন মানবাধিকার সংগঠন কেউ উচ্চ বাচ্চা কোনো কথা বলে না। তারা আজকে মুসলমান হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে পুড়ে মারা হচ্ছে, জব করে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, ইনজেকশন পুশ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তোমার গায়বী সাহায্য নাযিল করো, রোহিঙ্গার মুসলমানদের প্রতি তোমার খাস রহমত তুমি আল্লাহ নাযিল করো, সমস্ত বাতিলদের রক্ত চক্ষু থেকে মুসলিম জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। ও আল্লাহ সিরিয়াকে আজকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত মাজলুম মুসলমান যাদের পাশে আজকে কেউ নাই তোমার গায়বী সাহায্য নাযিল করো। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। ও আল্লাহ যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি শূন্য করে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন এতগুলো মানুষ, তোমার তো অবশ্যই এর মধ্যে খালেস কিছু বান্দা আছে। ও আল্লাহ এমন সময় হাত তুলেছি আমরা যারা মুক্ত আকাশের নিচে বসে আছি, এমন সময় দীর্ঘদিন ধরে তোমার কিছু কিছু বান্দা চার শিখের দেওয়ালে বন্দী হয়ে আছে রে। আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন এই
সুন্দর শব্দের সুন্দর বাক্যের যিনি জনক বলবো আমরা, যিনি মূল, যিনি পরিকল্পনাকারী, যার মাধ্যমে বাংলার জমিনে তাফসীর মাহফিলের যাত্রা শুরু হয়েছে। আল্লাহ বাংলা ভাষায় সহজ ভাষায় সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য মাহফিল চালু করেছেন। সেই পাখিটা আজকে খাঁচাই বন্দী, মেহেরবানি করে তুমি তার উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ তাআলা তুমি তাকে দীর্ঘ হায়াত দিয়ে দাও, সবরে জামিল ধরার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার পছন্দের গোলামগুলো কেমনে মানবদের জীবন যাপন করে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা একজন আলেমের জন্য দোয়া করছি, মেহেরবানি করে তাকে তুমি আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তির মর্যাদা দিয়ে বের করে এনেছো আল্লাহ, এমন ইজ্জত এমন মর্যাদা দিয়ে আমাদের সামনে তুমি আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে কমিটিকে অনেক বেগ পেতে হয়েছে, মুরব্বীদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনি অত্যন্ত সদয় হয়ে মাহফিলটার ব্যাপারে খুব পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা অনেক প্রকার শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে তাদেরকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও। আল্লাহ তাআলা ব্যারিস্টার নুরউদ্দিন ভাইয়ের আব্বা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, নদীর তীর ঘেঁষে এই মাদ্রাসা, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে নদীর ভাঙ্গন থেকে জনপদকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেউ তো বাঁচার জন্য আসি নাই, সবাই তো একদিন চলে যাব রে। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না রে। কে কখন চলে যাব জানি না, মরতে যখন হবে শহীদ মওত কপালে দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিন এমন সময় হাত তুলেছে যে সময় সমস্ত অফিসগুলো বন্ধ, তোমার অফিসগুলো কেবল খুলেছে। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে যখন ফিরে যেতে হবে রে, এমন ভাবে নিও না যেন আসামি হয়ে তোমার সামনে হাজির হয়ে এমনটা যেন পরিবেশ না হয় রে আল্লাহ। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি রে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, দয়া করে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে মাহফিলের দ্বিতীয় রজনী, আগামীকাল পর্যন্ত মাহফিল যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আল্লাহ সেই তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমার দেহের ভিতরে আজরাইল ঢুকে পড়বে, টেনে হেসে রূহটা বের করে নিয়ে আসবে। সেই রূহটা বের করে আনার সঙ্গে সঙ্গে আমার দেহটা প্রাণহীন হয়ে পড়বে। সেই দেহটাকে জীবনের শেষ গোসল করায় দিয়া রে, সব জামা কাপড় চোপড় খুলে নিয়া সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে রে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, স্ত্রী বলবে স্বামী আমার প্রত্যেকদিন বলে বলে যে আজকে তো বলেও গেলে না। সন্তানগুলো বলবে বাবা তুমি প্রত্যেকদিন আমার জন্য কত কি হাতে করে নিয়ে আসো, আজকে তো কিছু আনতে যাও না বাবা। স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সব কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে রে। আমাকে আর দেরি করাবে না, আমার লাশটা পালকিতে চড়ায় নিয়া, আমাকে খাটিয়াতে চড়ায় নিয়া চলে যাবে কবরের দিকে রে। কবরের মাটিতে নামায় দেবে, শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, দুনিয়ার সব যশ সম্মান মাটির সঙ্গে মিশে যাবে রে। ও আল্লাহ,
শান্তির সময় অন্তিম মুহূর্ত যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ শুনছিলেন পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333।